نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা দরকার, আর তোমরা কখনোই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সামান্য খেয়াল করলে আমরা বুঝতে পারব এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটি নির্দেশ দিয়েছেন। এক নাম্বার তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন। দুই নাম্বার আল্লাহকে শুধু ভয় করা নয়, বরং তাকে এমনভাবে ভয় করতে বলেছেন যেমনভাবে ভয় করা তার হক। তিন নাম্বার এই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা কখনোই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নির্দেশ তিনটির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুধীবৃন্দ, তাকওয়া সম্পর্কে সর্বপ্রথম জানা দরকার যে তাকওয়ার তিনটি স্তর আছে। সবচেয়ে নিম্ন স্তরের তাকওয়া হলো শিরক বর্জন করা, মধ্যস্তরের তাকওয়া হলো যাবতীয় কবিরা গুনাহ বর্জন করা, আর পূর্ণাঙ্গ তাকওয়া হলো নিজের সর্বশক্তি ব্যয় করে আল্লাহর আদেশ নিষেধের উপর আমল করা। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৃতীয় স্তরের পূর্ণাঙ্গ তাকওয়া ধারণ করার নির্দেশ দিয়েছেন। এই জন্যই মুফাসসির সম্রাট সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের হাক্কা তুকাতিহি কথাটির ব্যাখ্যায় বলেছেন, এর মানে হলো নিজের সর্বশক্তি ব্যয় করে আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলা, আর এ ব্যাপারে কারো তিরস্কারের পরোয়া না করা। কখনো এমন হয় লোকে কি বলবে, এই ভয়ে আমরা আল্লাহর বহু নির্দেশ লঙ্ঘন করে থাকি। আবার কখনো বহু ইসলাম বিরোধী প্রথা প্রচলন পালন করি শুধু এই ভয়ে যে এটা না করলে লোকে কি বলবে। মনে রাখবেন, এভাবে মানুষের তিরস্কারের ভয় করা ঈমানি দুর্বলতার পরিচয়। এ সম্পর্কে মিশকাত শরীফের 166 নম্বর হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের খাহেশ আমার আনিত শরীয়তের অনুগত না হবে। ইমাম নববী বলেছেন, এটা সহিহ হাদিস। শ্রোতামণ্ডলী, শুরুতে বলেছি তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, অর্থাৎ আল্লাহর শক্তির ভয় করার নাম হলো তাকওয়া। সুনানে তিরমিজি 2585 নম্বর হাদিসে লেখা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের
102 নম্বর আয়াতটি তিলাওয়াত করে জাহান্নামের আযাবের ভয় দেখিয়ে বলেছেন, জাহান্নামের জাক্কুম নামক গাছের এক ফোঁটা রস দুনিয়ায় পড়লে দুনিয়াওয়ালাদের জীবনযাত্রা মুশকিল হয়ে যেত। তাহলে ভেবে দেখো, যে সব জাহান্নামীরা এটা ভক্ষণ করবে তাদের অবস্থা কি হবে। ইমাম তিরমিজি লিখেছেন, এটা সহিহ হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন। এই ভয়েই হলো তাকওয়া।